বাংলাদেশের গাজীপুর জেলার টঙ্গীতে অবস্থিত একটি স্থান যার নাম শুনলেই মনে পড়ে ধর্ম, আধ্যাত্মিকতা ও শান্তির কথা। আজ আমরা দেখব সেই বিখ্যাত বিশ্ব ইজতেমা মাঠ, কিন্তু এবার আমরা দেখব এটি অন্য এক রূপে, ইতিহাস, খেলাধুলা ও সাধারণ মানুষের চোখে। বিশ্ব ইজতেমা মাঠের ইতিহাস অনেক পুরনো। 1969 সালে এর প্রথম আয়োজন করা হয়, মূলত তাবলিগ জামাতের বার্ষিক সমাবেশ হিসেবে এর সূচনা। তবে এই মাঠের ইতিহাস আরও গভীরে প্রথিত। বাংলার মুসলিম শাসনকাল, সুলতানি যুগ ও মোঘল উপনিবেশের সময়েও এই এলাকাকে ধর্মীয়ভাবে গুরুত্ব দেওয়া হতো। আঞ্জুমান-ই-উলামা-ই বাংলা নামক ধর্মীয় সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা ছিল এখানকার ধর্মীয় সংস্কৃতিতে। প্রতি বছর জানুয়ারিতে এখানে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। লক্ষ লক্ষ মুসল্লি সমাবেশে এক মহামিলনের মঞ্চ তৈরি হয়। দেশ বিদেশের মানুষ এসে জড়ো হন ইসলামী শিক্ষা, দোয়া ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে। আজকের দিনে এই মাঠ শুধু ইজতেমার সময় নয়, বছরের প্রায় প্রতিদিনই প্রাণবন্ত। ড্রোনের চোখে আমরা দেখছি ছেলেরা খেলছে ফুটবল, কেউ আবার ব্যাট বল হাতে খেলছে ক্রিকেট। বিশাল খোলা মাঠ, পাশেই বয়ে চলা শান্ত নদী, যেন প্রকৃতি আর মানুষ মিলে এক অপূর্ব বন্ধন গড়ে তুলেছে। এই এলাকার মানুষদের জীবনে ইজতেমা মাঠ শুধু একটি স্থান নয়, এটি এক আবেগের নাম। ছেলেরা খেলে, বড়রা হাঁটে, কেউ ধর্মীয় শিক্ষা দেয়, কেউ বা বসে প্রার্থনায়। প্রতি বছরের ইজতেমায় যখন লাখ লাখ মুসল্লি একত্র হয়, তখন এই পুরো এলাকাটি হয়ে ওঠে বিশ্বের অন্যতম বড় ইসলামিক সমাবেশের কেন্দ্রবিন্দু। একটি মাঠ, যা শুধু মাঠ নয়, এটি ইতিহাস, এটি বিশ্বাস, এটি জীবনেরই প্রতিচ্ছবি। আপনি যদি কখনো উত্তরা আসেন, এই মাঠটি ঘুরে দেখতেই হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে মতামত জানান এবং এমন আরও ডকুমেন্টারি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।